যার কাছে আমি খুব কমফোর্টেবল ফিল করব, সেও আমার কাছে কমফোর্টেবল। সেই লোকটি কি আপনার পাশে বসা? প্রিন্স মামুনের মামলার আজকে একটি আদালতে শুনানি হয়েছে, কি নিয়ে কতটুকু আশাবাদী? আজকে একটা শুনানি হয়েছে এবং আজকে একটা রায় হয়েছে, যে চার্জ গঠনের একটা রায় দিয়েছেন মহামান্য আদালত। আপনারা তো ঘটনাটা সবাই জানেন যে 2023 সালের 12 ডিসেম্বর আমার উপরে প্রিন্স মামুন যে ফিজিক্যাল অ্যাসল্ট করেছিলেন এবং আমাকে হত্যার চেষ্টা করেছিলেন, আমাকে শারীরিকভাবে জখম করেছিলেন। তো সেটাই আমি যখন অভিযোগ দায়ের করি এবং সত্যতা প্রমাণিত হওয়ার পরেই কিন্তু মামলাটা রুজু হয় এবং মামলাটা আদালতে চলে যায়, ট্রান্সফার হয়ে যায়। এবং আজকে সেটা চার্জ গঠনের জন্য নানা রকম অনেকদিন আমরা ওয়েট করছিলাম। তারা টাইম পিটিশন দিচ্ছিল এবং তারা প্রমাণ করার চেষ্টা করছিল যে এই ধরনের কোনো ঘটনাই আমার সাথে আসলে হয়নি, এটা একেবারে সম্পূর্ণ বানোয়াট একটা ঘটনা ছিল, যেটা তারা প্রমাণ করার চেষ্টা করেছিল এবং বলতে চেয়েছে যে আমি আসলে মিথ্যা একটা অভিযোগ এনেছিলাম। তো সেটাই আজকে আদালত আমার সমস্ত অভিযোগ আমলে নিয়ে উনি চার্জ গঠনের আদেশ দিয়েছেন এবং মামলাটা যেন বিচার প্রক্রিয়া শুরু হয়, এই যুগান্তকারী একটা রায় আজকে আদালত আমাকে দিয়েছেন। এবং আমি মনে করি যে এই আদালতের এই সিদ্ধান্তটা এবং আদালতের এই রায়টা এবং আমার এই পদক্ষেপটা বাংলাদেশের অনেক অবহেলিত অত্যাচারিত নারীদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। কারণ আমরা দেখি কি সমাজে সবাই যারা ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হন বা শারীরিকভাবে অত্যাচারিত হন নিজেদের ভালোবাসার মানুষের দ্বারা, হাজব্যান্ড, লাইফ পার্টনার বা পারিবারিক সদস্যদের দ্বারা বা অচেনা মানুষের দ্বারা, তারা খুব ভয় পান যে তারা কিভাবে অভিযোগ গঠন করবেন, কিভাবে মামলা দায়ের করবেন এবং আদালতে তাদের এই অভিযোগটা টিকবে কিনা, এটা নিয়েই তারা অনেক টেনশনে থাকেন এবং দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেক 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 প্রাণ ঝরে যায়। আপনারা দেখবেন যে যৌতুকের কারণে অনেক মানুষের প্রাণ ঝরে গেছে, অনেকে শারীরিকভাবে এভাবে অত্যাচারিত হয়েছে এবং কিন্তু মুখ বুজে সহ্য করেই যাচ্ছে। তো আজকে এই রায়টা, এই যুগান্তকারী রায়টা আসলে অনেক মেয়েদের, বাংলাদেশের অনেক 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 বা সকল মেয়েদেরকেই সাহস যোগাবে যে তোমরা যদি কখনো অন্যায়ভাবে অত্যাচারিত হও তাহলে তোমরা ভয় পাবে না, তোমরা দেশের আইন এবং দেশের আদালতের কাছে সাহায্য প্রার্থনা করবে এবং তোমাদের অভিযোগটা যদি সত্যি হয় ন্যায়ের পথে, তাহলে তোমরা অবশ্যই ন্যায় বিচার পাবে। এবং একটা সম্মেলনে আমি বলেছিলাম, আমি যখন মামলাটা দায়ের করি, মামুন একটা সংবাদ সম্মেলন করেছিল এবং আপনাদের অধিকাংশ সদস্যকেই ডেকে উনি বলেছিলেন যে এটা একেবারেই মিথ্যা একটা অভিযোগ এবং এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তো সেটার পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু আপনাদেরকে সবাইকে ডেকে দেখিয়েছিলাম যে এটা আসলে মামুনের একটা স্বভাবগত ব্যাপার, যে সবাইকেই সে, ছেলে হোক মেয়ে হোক কাছের হোক পরের হোক, সবাইকেই সে করেন। আমি একটা অনেক স্লাইড দিয়ে অনেক কিছু নিয়ে আপনাদের কাছে দেখেছিলাম। তো আল্লাহর রহমতে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আজকে এটা অভিযোগ গঠনের জন্য মহামান্য আদালত আদেশ দিলেন, কারণ এটার একটা সত্যতা আছে দেখেই আদেশটা দেওয়া হয়েছে। আচ্ছা, এমনিতে মামুন আপনার সঙ্গে এই বিষয়ে কোনো যোগাযোগের চেষ্টা করেছে কি? জি, উনি এবং ওনার স্যার, আমি আবারও বলবো যে উনি এবং ওনার ক্ষমতাবান ভাই, পরিচিত লোকজন, বোন, যারাই হোক না কেন, সবাইকে দিয়ে আমাকে খুব থ্রেট দিয়েছেন যেন মামলাটা তুলে নেই, না হলে আমাকে নানা রকম হুমকি ধামকি দিয়েছেন, নানা রকম ভয়ভীতি দেখিয়েছেন যেন আমি মামলা তুলে নেই, না হলে আমার ক্ষতি করা হবে, আমাকে নানাভাবে অসম্মানিত করা হবে। এবং উনি লাইভেও অনেকবার এসে আমাকে অসম্মানিত করে গেছেন, অনেক কিছু বলে গেছেন। তো এই রিলেটেড কথাই আসলে শেষ পর্যন্ত বলা হয়েছে তার সাথে আমার। সেখান থেকে আমি একটা কথা যদি বলি, মামুন বলেছিল 101টা লাইলা তৈরি করে দেখাই দিবে। তো আপনি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ওই যে ওর মতো 101টা মামুন আপনি কি তৈরি করে দেখাতে পারবেন না? যে এই যে ওর মতো। আমি আসলে কখনো এই ধরনের কোনো কম্পিটিশনে যেতে চাই না। মামুন যেটা করবে সেটা যে আমাকে করে দেখাতেই হবে এরকম কোনো কথা নেই। মামুনের ক্যাপাবিলিটি যেরকম সেই অনুযায়ী সে কাজ করবে। আমি আমার আদর্শ বা আমার এথিক্স নিয়ে আমি চলব। আচ্ছা, বরাবরের মতো মামুনের প্রতি কি বার্তা রয়েছে? মামুনের প্রতি বার্তা রয়েছে যে এটাকে তুমি প্রতিশোধমূলক কোনো ব্যাপার ধরে নিও না। তোমাকে আমি সবসময় বলেছি, তুমি যদি সবার সামনে এসে তুমি তোমার ভুলটা স্বীকার করতে এবং বলতে, যে প্রতিজ্ঞা করতে যে তুমি কারোর সাথেই আর কখনো এই ধরনের আচরণ করবে না যেটা আমার সাথে তুমি করে এসেছো। আমি তোমার ভালোবাসার মানুষ হয়েও
তোমার এত ভালোবাসার মানুষ হয়েও তুমি আমাকে এইভাবে শারীরিকভাবে কষ্ট দিতে পেরেছো, তো তুমি এই জিনিসটা যদি সবার সামনে প্রতিজ্ঞা করো যে এটা তুমি আর কখনোই করবে না, তাহলে হয়তো আজকে দিনটা অন্যরকম হতো। কিন্তু সেটা সে করতে রাজি হয়নি। সে তার ইগো নিয়েই ছিল এবং সে রাজি হয়নি। সে বরং উল্টা আমাকে অনেক কি বলে এটাকে, থ্রেট দিয়েছে যে তুমি এটা তুলে নাও, না হলে ঠিক হবে না, ভালো হবে না। মানে আপনি বলতে চাচ্ছেন মামুন সরি বললে আপনি মামলা তুলে নেবেন? মামুনের জন্য টাইম ছিল, এতদিন কিন্তু টাইম ছিল। মামলাটা হয়েছিল 2023 সালে, আজকে 2025 সাল। এর মধ্যে অনেকবারই আমি আপনাদের মাধ্যমেই বলেছি যে মামুন তো আমার ভালোবাসার মানুষ। সে তার মধ্যে যদি রিয়েলাইজেশন আসে এবং সে যদি নিজের মধ্যে আল্লাহ যদি তাকে হেদায়েত দান করেন যে না, সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে, তাহলে অবশ্যই তো আমি তার কখনো কোনো শুধরানোর ব্যাপারে বা শাস্তির ব্যাপারে আমি কখনোই তো আগ্রহী হতাম না। ওকে, এখন যদি মামুন শুধরিয়ে আবার যদি ফেরত আসতে চায়, ভালোবাসার একটা মিনিং আছে, যে যাকে ভালোবাসে যত বিপদই ফেলুক সে তাকে ক্ষমা করে দেয়। সেই ক্ষেত্রে আপনি মামুনকে আবার গ্রহণ করবেন না? যেটা হয়েছে যে মানে এই মামলাটা হচ্ছে 23 সালের, আজকে 25 সাল, মোটামুটি 1.5 বছরের বেশি টাইম হয়ে গেছে। এই 1.5 বছরে যখন তার মধ্যে ওই উপলব্ধিটা কাজ করেনি, তাহলে আমার মনে হয় এটা আর কখনোই কাজ করবে না। আমি ভালোবাসার নিদর্শন দেখেছি, 5 বছর পরেও ফেরত চায়, 10 বছর পরেও ফেরত চায়, এরকম অনেকেই করছে। এরকমের যদি হয়, মামুন ফেরত আসে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই মুহূর্তে আর সম্ভব না আসলে আমার লাইফে ফেরত আসার, বাট আমি দোয়া করবো সে যেন তার নিজের লাইফটা সুন্দর করে গুছিয়ে নেয়, এটাই আমার দোয়া থাকে। লায়লা বিয়ে করছে কবে? লায়লা যে মুহূর্তে একটা সুইটেবল জীবনসঙ্গী পেয়ে যাবে তখনই বিয়ে করে ফেলবে এবং আপনাদের সবাইকে দেওয়া এখনো অনেক অপেক্ষায় আছি আর কি। তার কি থাকতে হবে যোগ্যতা? তার যোগ্যতা এটাই, সে একটা ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। আপু, মামুনকে আপনি মনের থেকে সবসময় মামুনের ভালো চান, অথচ আজকে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনি আজকের এই মামলার যতটুকু রানিং এ আছে, এতে দেখে আপনি অনেক খুশি। আমি স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহ তাআলা নিশ্চয়ই ন্যায় বিচার করেন, হ্যাঁ, এই স্ট্যাটাসটা দিয়েছি। এবং আমি এই ইয়েতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো ন্যায় বিচার নাও পেয়ে থাকতাম, তাহলে হয়তো পরকালে আল্লাহ তাআলা আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতো না। কারণ আপনারা সবাই জানেন, আমি দেখেছি আরিফ ভাই ছিলেন, মিঠুন ভাই ছিলেন, সবাই কিন্তু আমাকে লাইভ দেখেছেন পরের দিনই মানে কি ওই দিনই, মানে রাত 12টার সময় তো আমার সাথে এরকম ঘটনা হয়েছে। ভাইয়ারা সকালেই চলে এসেছিলেন, একদম সকালে। হ্যাঁ, মিঠুন ভাইয়া আমার সাথে হসপিটালেও ছিলেন, আরিফ ভাইয়া আমার বাসায় ছিলেন এবং বাবুল ভাইয়াও ছিলেন। আমার ওটা কোনো মানে সাজানো কিছু ছিল না বা মেকআপ ছিল না, সেটা ওনারা দেখেছেন। এই ঘটনাটা মিথ্যা না। এবং একটা মানুষ কতটা আমার মনে, আমি ন্যায় বিচার পেয়েছি। আমি আজকে যখন আদালত এই আদেশ দিয়েছেন যে সবগুলো ধারায় আমাকে যতগুলো ধারা দেওয়া হয়েছে সবগুলো ধারায় বিচার কার্য চালানোর জন্য উনি আদেশ দিয়েছেন, আমি এখনই বলতে চাই যে আমি এই আদেশেই আমার মনে হচ্ছে যে আমি ন্যায় বিচারটা পেয়েছি।